আকাশ সমুদ্রে মাখামাখি হয়ে আছে। কোথায় সমুদ্রের শেষ, কোথায় আকাশের শুরু বোঝাই যায় না। মনে হয় আকাশ সমুদ্রের সাথে মেশা আছে। সমুদ্র সৈকত এক অদ্ভুত জায়গা। কেউ হয়তো আনন্দে সমুদ্রের জলে ঝাঁপাঝাঁপি করছে, আর কেউ বালির ওপরে বসে স্মৃতিচারণা করে চোখে জল আনছে, ধুয়ে নিচ্ছে দুঃখগুলো। এমনই এক গল্প আমি নিয়ে আসতে চলেছি আজ। আর এই গল্পটা আমরা হুমায়ুন আহমেদের থেকে পাচ্ছি। বইটার নাম হচ্ছে সমুদ্র বিলাস। এটা একটি আন্ডাররেটেড নভেল হুমায়ুন আহমেদের। এই বইটা যদি আপনারা ভারতে কেনেন তাহলে আপনারা কলেজ স্ট্রিটের বাতিঘরে পেয়ে যাবেন। এটি কাকলি প্রকাশনী থেকে বেরিয়েছে। এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 180 টাকা। আর এই বইটা একদম শুরুর দিকে খুব সুন্দর একটা কোটেশন আছে বুদ্ধদেব বসুর, যে আমরা যদি সমুদ্রের কাছে নিজেকে কখনো দিয়ে দিই তাহলে সমুদ্র আমাদেরকে অনেক রকমের অনুভূতি দেয়, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই গল্পে আমরা এক গৃহবধূকে দেখতে পাবো যার নাম রিমি। আর তিনি নিপুণ হাতে সংসারের সমস্ত দায়িত্ব পালন করছে। তার স্বামী তহিদ আর কন্যা অনিক আছে, এবং তার এক খুব কষ্টের একটা সংসার, কিন্তু তিনি খুব সুন্দরভাবে চালান। আচ্ছা, সংসারে আরেকজন আছেন, তিনি হচ্ছেন তার শাশুড়ি মা, যার সাথে তার মাঝে সাঝে একটু খটমট হয়। কিন্তু হাসি মুখের আড়ালে, এই যে তিনি হাসি মুখে এত কিছু সামলাচ্ছেন, এই সমস্ত হাসি মুখের আড়ালে আছে হতাশা ও অসন্তুষ্টি। কিশোরে ফারহাদ নামে এক যুবকের সাথে তিনি বাড়ি থেকে পালিয়েছিলেন। সেই ফারাদ ভাইকে এখনও সে মনে মনে কামনা করে। স্কুলমাস্টার তহিদ তার আর্থিক দৈন্য তাকে পীড়া দেয়, আরও কষ্ট দেয় তহিদের গা বাঁচানো স্বভাব। ধীরে ধীরে রিমির মনে ক্ষোভ ডানা বাঁধতে থাকে। প্রথম প্রেমের নিষিদ্ধ যে আবেগ, আর এখন বর্তমান সংসারের নীরস দিনযাপন তাকে করে তোলে বিক্ষুব্ধ। তাই অবশেষে তহিদ আর রিমি পাড়ি জমায় কক্সবাজার, সমুদ্রের কাছে। সমুদ্র নাকি সবাইকে পাল্টে দেয়, ওই যে শুরুতেই বলা হয়েছে। রিমিও কি পাল্টে যাবে? বাইরের হাসি খুশি আদল ছেড়ে দিয়ে কি উগড়ে দেবে তার ভিতরের সমস্ত জমে থাকা কষ্ট, হতাশা, আকাঙ্ক্ষা, ক্ষোভ? সেটা জানতে হলে আপনাদেরকে এই নভেলটা পড়তে হবে। এই নভেলটা খুব একটা চর্চার জায়গায় আমি দেখলাম না, হঠাৎই পেয়ে গেলাম। আর যেহেতু হুমায়ুন আহমেদ আমার কাছে খুব প্রিয়, তাই বইটা পড়লাম আর আপনাদের সামনে তুলে ধরলাম।